শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবারই মন খুব ভালো আছে। আমরা মোটামুটি ভালোই রয়েছি, এক প্রকার বলতে পারো। ঘরের বাইরে আর মানুষ কতটা ভালো থাকতে পারে, তবু মোটামুটি রয়েছি ভালো তোমাদের আশীর্বাদে। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অন্য কিছু ভিডিও নয়, নেচার দেখাচ্ছি বলে নেচারের ভিডিও নয় এটা। প্রতিদিনের মতো কোনো না কোনো রেসিপির ভিডিও। চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক, টাইম নষ্ট না করে। আজকে একটা ভিডিও যেটা সচরাচর সবাই তোমরা বানাও, চিকেনের একটা জাস্ট রেসিপি, কষা কষা গ্রেভি। এটা হচ্ছে চিকেন নুন হলুদ মাখানো। এখানে রয়েছে আদা রসুন, আলু, কাঁচা লঙ্কা, গোটা রসুন শীতকালের দিনে যেটা অনেকেই পছন্দ করে, আর এখানে কুচানো পেঁয়াজ। এখানে গোটা গরম মশলা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, টেস্ট হয়। তোমরা চাইলে দিতেও পারো, আর না চাইলে না দিতেও পারো, কোনো প্রবলেম নেই। কড়াইয়ে প্রথমে সর্ষের তেল নিয়ে নিলাম, শুকনো লঙ্কা আর যে গরম মশলাটা তোমাদের দেখালাম সেটা দিয়ে একটু ফ্রাই হওয়া অবধি ওয়েট করতে হবে। যে কোনো মাংস বলো মাছ বলো, রান্নার যেটা মেন মশলা সেটা হচ্ছে টাইম। যদি তুমি টাইম দিয়ে রান্নাটা করো তাহলে সেটার টেস্ট আগের থেকে অনেক দ্বিগুণ হয়ে যায়। অলরেডি গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর তার সাথে যে লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। একটু ভালো করে মশলার সাথে, মশলা মানে গরম মশলা যেটা ফোড়নে দেওয়া হয়েছে সেটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আগেই বললাম প্রত্যেকটা রান্নাই, মাছ বলো মাংস বলো, ভেজ নন ভেজ সবজি যাই বলো, সেটার মেন আইটেম উপকরণ হচ্ছে টাইম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যাতে হয়ে যায় তার জন্য একটু নুন হালকা করে দিয়ে দেওয়া হলো। এরপর আর কিছু না, কিছু টাইমের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, যাতে ভাজা ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি। পেঁয়াজ অলরেডি মোস্ট প্রবলি অনেকটাই ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে চাইলে তোমরা চেকও করে নিতে পারো, কাঁচা অবস্থায় পেঁয়াজ গলতে চাইবে না, খুন্তি দিয়ে ইয়ে করতে চাইলে সেটা ভাঙবে না। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে অনায়াসে সেটা তোমরা কাটতে পারবে, আর কিছু না। বেশি হাই ফ্লেমে রান্না করো না, কারণ হাই ফ্লেমে করলে পেঁয়াজের তলাটা পুড়ে যেতে পারে। মোটামুটি পেঁয়াজ থেকে হালকা হালকা মাস্টার্ড অয়েল, সরষের তেল অলরেডি বেরোচ্ছে। অলমোস্ট ভাজা প্রায় হয়েছে, তবুও ব্রাউন ব্রাউন কালার, যেটা বাদামি বাদামি কালার যেটা বলো, সেরকম কালারটা এখনও অতটা আসেনি। তো যতক্ষণ না আসে ততক্ষণ অবধি এটাকে ভেজে যেতে হবে। তোমরা চাইলেও বাজতে হবে, না চাইলেও বাজতে হবে। আমাদের রান্না অ্যাকচুয়ালি হিটারে, তাই প্রথমে রান্নাটা তাড়াতাড়ি হয় না। হিটারটা যতক্ষণ না হিট হয় ভালো করে, হিট হয়ে গেলে তারপর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন দেখো মোটামুটি বেশ ব্রাউন কালার চলে এসছে। এখন একে একে মশলা অ্যাড করে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। আমরা শুকনো লঙ্কার ঝাল ততটা খাই না, পছন্দও করি না, সেই জন্য কাঁচা লঙ্কাটাই দেওয়া হয়। মশলাটা ভালো করে মিশিয়ে
একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া না করে নিলে কী হবে, মশলাটা তলাতে লেগে যাবে। আর নাড়াচাড়া ভালো করে করে নিলে, একটু যদি মশলাটা ভাজা ভাজা হয়, তাহলে কি মশলার একটা যে স্মেল থাকে, সেই স্মেলটা চলে যায়। স্মেল চলে গিয়ে কী আসে, ফ্লেভার চলে আসে। তো সেটার জন্যই একটু জাস্ট ভাজা ভাজা করে নেওয়া। আবার পেঁয়াজ থেকে অনেকটা জল বেরোয়, সেটার সাথে মিশে একটু ফ্রাই না করে নিলে গন্ধ বেরোয়। কাঁচা টমেটো, কাঁচা নয়, পাকা টমেটো আমরা একটা মতো ইউজ করেছি। তোমরা চাইলে যদি একটু টক পছন্দ করো তাহলে বেশি টমেটোও দিতে পারো, কোনো প্রবলেম নেই। সবটাই তোমার উপর, তুমি কীরকম করে রান্না করবে সেটার উপর ডিপেন্ড করছে। এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এর সাথে অ্যাড করে দেবো। আর পেঁয়াজ গুঁড়ো মশলার সাথে খুব 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 ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশামেশি না হলে কিন্তু আউটপুট জিরো হয়ে যাবে বন্ধুরা। ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে, নাহলে কিন্তু রান্না গড়বড় হয়ে যাবে। দেখো মশলাটা অনেকটা মাখো মাখো টাইপের হয়ে গেছে। টমেটোগুলো এখনও গলেনি যদিও, একটু এটাকে টাইম দিয়ে কষলে মশলাটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে, টমেটোর থেকে জলটাও বেরিয়ে যাবে, গ্রেভিটা আরও সুন্দর হয়ে যাবে। তাই তোমরা চাইলে হালকা একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাতে পারো, যদি তোমরা চাও। না চাইলে এরকম খুন্তি নাড়িয়ে যেতে হবে সবসময়। দেখো মশলার সাইড থেকে কত সুন্দর তেল বেরোচ্ছে, বা মশলার সেন্টটাও আসছিল খুব সুন্দর, খুব সুন্দর সেন্ট আসছিল। গোটা রসুন আর নুন, হলুদ আর সর্ষের তেল মাখানো চিকেনটা দিয়ে দেবো। এটা কিন্তু উইদাউট স্কিন চিকেন নয়, স্কিন দেওয়া। তোমরা চাইলে উইদাউট স্কিনও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। শীতকালের দিনে স্কিন দেওয়া চিকেন সত্যি অনেক টেস্ট লাগে, বিশেষ করে স্কিনটা সত্যি খুব ভালো লাগে। এবং মশলাটার সাথে চিকেনটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর চিকেন থেকে জল হোক তেল হোক দুটোই বেরোবে, ততক্ষণ অবধি ওয়েট করতে হবে, আর কিছু না। রান্নাটা সম্পূর্ণ যে রান্না করছে তার উপর ডিপেন্ড করে, যে রান্নার ফ্লেভার, টেস্ট, স্মেল কীরকম আসবে সেটা আমি দেখাচ্ছি। মানে যে এইভাবেই তোমরা করবে তেমনটা নয়, চাইলে এভাবেও করতে পারো, চাইলে মশলা আগে পরে দিয়েও তোমরা রান্না করতে পারো, কোনো প্রবলেম নেই ওতে। যেভাবে করবে টেস্টটা সেরকমভাবেই আসবে। এখন একটু হালকা করে আমরা ঢাকা দিতে পারবো, নাহলে প্রবলেম হবে। চিকেন থেকে জলটা না বেরোলে একটু প্রবলেম। দেখো মশলাটা খুব সুন্দর হয়েছে, হালকা হালকা করে কম আঁচেতে এটা না হলে চিকেনটা টেস্ট হবে না। একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। আলুগুলো দেখিয়েছিলাম তোমাদের, ঝোলে দেওয়ার আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো। দেখো হালকা হালকা উপরে ব্রাউন কালার চলে এসছে, এরকম করেই আলুগুলোকে ফ্রাই করে নেবো, জাস্ট অল্প, বেশি না। বেশি করলে পুড়ে গেলে সেটা আবার তিতকুটে ভাব আসবে, সেটা ভাল লাগবে না সবারই। এই জন্য জাস্ট আলুগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়ে রেখে দেবো। চিকেন থেকে আশা করি এবার জল বেরিয়ে গেছে, চলো দেখে নেওয়া যাক। এখন বন্ধুরা সাইড থেকে তেল জল দুটোই বেরোচ্ছে। একটু সময় পর পর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলেও তলাটা নেড়ে দেবে। তলাটা বেশিক্ষণ যদি
হিটে থাকে তাহলে তলার মশলা বলো চিকেন বলো সেটা লেগে যায়, তো সেটা গেলে সেটা একটা আলাদা স্মেল করে, খেতে ভালো লাগবে না তোমাদের। তো হালকা হালকা করে নিয়ে রান্নাটা করো, তাহলে ভালো লাগবে। প্রথমেই বললাম সময় দিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেকাংশে বেড়ে যায়, আর কিছু না। রান্না যত তুমি টাইম দিয়ে করবে, ধরে ধরে করবে, তত রান্নার টেস্ট বেশি ভালো হবে, অন্য কিছু না। আস্তে আস্তে রান্নাটা করো। যারা নতুন রান্না শিখছো, আমিও বেশি দিনকার রাঁধুনি তো নই, তবে মাঝে মধ্যে এরকম রান্না করতে বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। দেখো বললাম না জল তেল সব বেরোবে, দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, তেলটাও ছাড়ছে। অ্যাকচুয়ালি স্কিন দেওয়া আছে চিকেনে, তো সেই জন্য স্কিনটা আমরা অমিট করে নিয়ে আসিনি, স্কিনের সাথেই চিকেনটা, তো সেই জন্য তেলটাও বেরোচ্ছে। আর কত সুন্দর একটা মিষ্টি কালার হয়েছে, দেখি মনে হচ্ছে খেয়ে নি কষতে কষতেই। তোমাদেরকে না বললেও আমি অবশ্যই খেয়েছি কষার সময়, তো তোমরা কিছু মনে করো না। যেমন ভাজা আলুগুলোর সাথে চিকেনটা বেশ মিশিয়ে নেবো। গোটা রসুন শীতকালের সময় বন্ধুরা ভালো লাগে, তাই দিয়েছি। অনেকজনাই গোটা রসুন প্রেফার করে, তোমরা যদি চাও তাহলে দিতে পারো গোটা রসুন, কারণ গোটা রসুনটা একটু নিয়ে কষে নেওয়ার পরে এতে যখন চিকেনগুলোর সাথে সেদ্ধ হবে না, তারপরে রসুনটা খেতে সত্যিই খুব ভালো লাগে, পুরো সেদ্ধ হয়ে যায়, তো সত্যিই খুব অনেক সুন্দর লাগে খেতে। আর ঠান্ডার দিনে যাতে ঠান্ডাটা বেশি না লাগে সেই জন্য রসুন কাটা ভালো। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ম্যান্ডেটারি না যে রসুন দিতেই হবে, তবে গোটা রসুন দিলে চিকেনেরও একটা আলাদা ফ্লেভার আসে, জাস্ট সেই জন্য। চলো একটু ঢাকা দিই নি। বন্ধুরা কত সুন্দর কষা হয়েছে চিকেনটা, মাংস থেকে প্রায় হাত ছেড়ে দিয়েছে, শুধু তেল বেরোচ্ছে। এখন ঠান্ডা জল নয় বন্ধুরা, গরম জল দেবো। তোমরাও ঠান্ডা জল দিও না, ঠান্ডা জল দিলে টেস্ট সেরকম পাবে না। ভালো করে কষানোর পর তোমরা যতটা লাগবে পরিমাণ মতো গরম জল আগে থেকে অন্য একটা পাত্রে জল ফুটিয়ে নিও, সেটা দিয়ে দিও। দেখো গরম জল দেওয়ার পরে কত সুন্দর একটা ফ্লেভার এসছে। দেখে মনে হচ্ছে না বন্ধুরা যে এখনই যদি পেতাম 2 পিস মন্দ হতো না? জানি মনে হচ্ছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও, মা কাকিমারা থাকলে তাদেরকে বলে এইভাবে চিকেন বানিয়ে দিতে। আশা করি এই ভিডিওটা তোমাদের নিরাশ করবে না, টেস্ট সত্যিই ভালো হবে অনেক যদি এভাবে বানিয়ে খাও। দেখো বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এরপরে 2-3টে কাঁচা লঙ্কা তোমরা মাঝে মাঝে চিড়ে দিয়ে দিতে পারো, এতে একটা কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট আসবে গ্রেভিটার ভেতরে। পরে চাইলে দিতেও পারো কাঁচা লঙ্কা, না চাইলে নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখন ঢাকা দিয়ে ফোটার জন্য ওয়েট করবো। 15 মিনিট থেকে 20 মিনিট পর দেখো এই কন্ডিশনে এসছে। ওপর থেকে কত সুন্দর তেলটা সাইড হয়ে গেছে, আর মাঝের ঝোলটা টক বক 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 করে ফুটছে। এরপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি, কারণ শীতকালে ধনেপাতা বন্ধুরা সবারই পছন্দ। ধনেপাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফিনিশিং। এরপরে আমি কিছু বলবো না যে এটা দাও ওটা দাও, এটা হচ্ছে লাস্ট। দেখো কত সুন্দর লাগছে না ঝোলটা। তাহলে বন্ধুরা তোমরা এরকম চিকেন বানিয়ে বাড়িতে খেও, আমাকেও পাঠিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।